আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজা আফরোজ, আমার ইউনিক মাহফুজা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই। আজ দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে আজকে কিন্তু 8:30। অন্যান্য দিনের মতো আজকে কিন্তু আর পৌনে 6টা নয়, আজকে কিন্তু 8:30। 8:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম। কারণ কি জানো, আজকে সকালবেলা এমনিতেও রান্না ছিল না। আর জানো তো বৃহস্পতিবার মানে ছুটি, তার সাথে বাবুটারও তো ফাইনাল এক্সাম হয়ে গেছে। তাই ভাবলাম উঠি করে আর ওঠা হয় না। রাতেতে একটু মেশিনের কাজ করছিলাম, আর নতুন নতুন শিখতে পারছি বলে একটু খুব এনার্জি, মেশিনে বসবো, কাজ করব, সেলাই শিখছি তো এই হিসাবে। তো সকালবেলা শীতকালের দিন মানেই বুঝতে পারছো, ছুটি যদি থাকে তাহলে আর তো দেখতে নেই। অন্যান্য দিন যেহেতু আমাদের অভ্যাস 6টার সময় তাড়াহুড়ো করে যেতে হবে, উঠতে হবে, রান্না করতে হবে, ডিউটি যাবে, এরকম একটা ব্যাপার থাকে, স্কুল যাবে, এরকম সব কিছু ওর মধ্যে থেকেই আমাকে কিন্তু তাড়াতাড়ি উঠতে হয়। যেহেতু আজকে ছুটি পেয়েছি, কারোরই স্কুল খোলা নেই, কলেজ খোলা নেই, ডিউটি নেই, তো ভাবলাম এই উঠে একটু রেস্ট নিই। তো এরকম একটা দিন হয়েই থাকে ছুটির দিনটা, দেখবে তো সেম আমারও অবস্থা। তো 8:30টার সময় উঠেছি, আর এই যে ঘড়িটা দেখছি পুরো ঘোরা হয়ে আছে, 1টা বাজে। মানে তাও আবার এই জন্যই আমি কিন্তু সময়টা আরও বুঝতে পারি না, ফোনটা দূরে থাকে, তার আমি আর ফোনটা দেখি না, শুয়ে আছি, কিছু ভাবছি বা মেশিনের কাজ করছি সেই হিসাবে। সকালবেলা উঠে আমি কিন্তু মেশিনের কাজটাও করেছি, তা আবার 8টা 8:30টার কিছু আগে। খুব সকালে আজকে উঠতে পারি না, তাই ভাবলাম যেহেতু লেট হয়েছে, তো যাই হোক আমি ওপরতলাটা একেবারে গুছিয়ে নিই। সেই তোমাকে রান্না করতে গিয়ে অনেকটাই 12টা 1টা প্রায় বেজেই যাবে। তাই ভাবলাম আজকে ওপর গুছিয়ে সব কিছু আগে ডাস্টিংয়ের কাজ, ঝাড়ু গোছানো, বিছানা ঝাড়া এইসব করে নেই, তারপরে কিন্তু আমি নিচে নামবো বা রান্না বসাবো। আমার তো তোমরা জানো, আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি, আমার না মানে কোনো রকমে সামনেটা একটু ঝাড়ু দিয়ে গ্যাস টেবিল মুছে আমাকে রান্না বসিয়ে দিতে হয়। এটা পুরো বাসি থেকে যায়, বিছানা, তারপরে জানলা কপাট কোনো দিন খুলতে পারি, কোনো দিন খুলতে পারি না, কারণ 9টার মধ্যে যেহেতু ডিউটি যাবে বলে রান্না করতে হয়, আর স্কুল যাবে, বাবু খেয়ে যাবে, সেই হিসাবে পরে আমি করি। এটা আমার হয়ে ওঠে না গো, সত্যি কথা বলতে। খুব সকালে উঠে এগুলো করলে পারে রান্নার দিকে একটু লেট হয়ে যায়, আবার হয়তো সবসময় সকালে খুব মানে খুব ভোরবেলা ওঠা যায় না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমাদের সাথে আমার সকালবেলার মানে কিছু ফুল গাছ, তারপরে আমার পরিবেশটা কীরকম তোমাদের জানলা খুলে একটু দেখিয়ে দিয়েছি এর আগে, ভিডিওটা দেখলে। বিছানা ঠিক করে নিলাম, আর কিছু যে মানে কিছু বাড়তি আমার বালিশ থাকে গায়ে দিয়ে, এখন তো মানে শীতকাল মানে হালকা কম্বল, এখন মোটা কম্বল আমাদের বার হয় না যেহেতু হালকা শীত পড়েছে, তো সেই হিসাবে ওই সব জিনিসগুলো কিন্তু আমি যে বাড়া জানলাটা আছে ওখানে একটু কিছু রোদে দিয়ে নিলাম। আর শীতকাল মানে একটু রোদে দিয়ে রাখলে পারে দেখবে ঘুমানোর সময় অনেকটাই আরাম হয়। সেই হিসাবে আমি কিন্তু জানলাতে বালিশ আর কম্বল আর কার্পেটটা দিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছি, এটা আমার ব্যালকনি, এই ব্যালকনির মধ্যে বিভিন্ন রকম আমি ফুলের গাছ, তারপরে মানে বাগানবিলাস গাছ, তোমাদের শুরুতে আমি ভিডিওতে শেয়ার করেছি, হোয়াইট কালার, রেডিশ পিঙ্ক কালার, আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। তো এত সুন্দর ফুটেছে, তাই তোমাদের না দেখিয়ে পারলাম না, শুরুতে আমি দেখিয়েছি। তো যাই হোক, তোমাদের কিছু ফুলগুলো আমি দেখিয়ে নিচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের সিঁড়ির যে জানলাটা, তো আমাদের দেখিয়ে দিলাম আমাদের পরিবেশটা জানলা থেকে কেমন লাগে। আমি একটু উপভোগ করলাম, বেশ সুন্দর লাগছিল। আর এটা দেখতে পাচ্ছ কয়েন পাতা, জানো তো কয়েন পাতা গাছগুলো বেশ ভালোই জল খায়। আমি কয়েন পাতার ব্যাপারে কিছু জানতাম না, ভাবতাম কম জল, কিন্তু বেশ ভালো জল খায়। এখান থেকে সানলাইট পাই, মানে এখান থেকে আমার জানলা খুললে রোদ্দুর মানে 3:30 পর্যন্ত থাকবে। আর এটার মধ্যে একটা কি জানো তো, সূর্যমুখী ফুলের মতো প্রায়, সূর্যমুখী ফুল যেরকম সূর্য যেই দিকে থাকে সেই দিকে মানে ফুলের মুখগুলো ঘুরে যায়, সেই রকম এই কয়েন পাতাগুলো সেই রকম, যেখান থেকে মানে যেই দিক থেকে সূর্যের আলোটা আসে ওরা সেই দিকেই কিন্তু মানে ওই দিকে বেঁকে যায়, মানে জানলার দিকে বেঁকে যায়, আবার আমি ঘুরিয়ে দিই, আবার দেখবো সেই বেঁকে গেছে। বেশ একটা সুন্দর একটা ব্যাপারটা। তো যাই হোক, তোমাদের দেখালাম, প্রায় 9টায় বেজে গেছে। আর আমি তো শুরুতেও বলেছি, তোমাদেরকে বললাম যে রান্না এখনও কিন্তু এইসব ঝাড়ু ফাড়ু হচ্ছে,
এখনও রান্না বসায় না। মানে 10টায় আমাদের ভাত খাওয়ার একটু নেশা আছে, আমারও আছে। 10টার সময় বাবু স্কুলে যায়, সেই সময়টা ওকে খাইয়ে দিন, আমি ওই হাতে আমিও খেয়ে নিই। আর বুঝতে পারছি যেদিনে 10টায় ভাত হয় না সেদিনকে মনটা খুবই খারাপ থাকে। মানে যতই যাই খাও, আমার মুড়ির নেশা থাকে না। মানে আমরা মুড়ি খাই না, আমার বাড়িতে কেউ 10টার সময় খায় না। যা মানে যেহেতু আমার ছেলেরা সব স্কুলে যায়, সকালে ভাত হয়ে যায় না, ওই ভাত অল্প করে খেয়ে নিই, আবার সেই দুপুরে যদি খিদে পায় খাই, নাহলে খাই না, বিকালে একেবারে খাই। তো যাই হোক, ভাত হয় না, পেটও এইদিকে গুড় করছে। তো দুটো মুড়ি খেয়েছিলাম, মুড়ি খেয়েও কিন্তু মন পোষাচ্ছিল না। কি খায় না এরকম একটা নেশার জিনিস, মানে নেশার মতোই ভাবতে পারো। তো যাই হোক, এদিকেও কাজ করছি আর এদিকে মাথায় টেনশান আছে, আমার এখনও ভাত হয় না, 10টা বেজে গেছে, এরকম ব্যাপার। তো যাই হোক, আমি সকালবেলা এইসব কাজগুলো সেরেও কিন্তু একটা মানে ধীরে সিস্তে রান্না বান্নার কাজটা করা যাবে। তখন মনে হবে যে আমার তো এদিকে ডাস্টিং কাজ, রুমগুলো গোছানো বা বিছানো এলোমেলো, সেগুলো তো ঠিক করা আছে। তো ধীরে সিস্তেই কাজ করব। এই ড্রয়িং রুমটা আমার খুব সহজেই, মানে একটুতেই বলতে পারো, খুব সহজে ঠিক না, একটুতেই এলোমেলো হয়ে যায়। আমরা এখানে মানে কি বলবো, এখানে বেশিটা সময় কাটাই। তারপর ঘুম থেকে উঠেই আমরা যেহেতু লেট করেছি, ব্রাশ তো করা হয়েছিল না, ব্রাশ করে একটু চায়ে চুমুক দিয়ে নিই। কারণ বুঝতে পারছো, সকাল থেকে কাজ করছি, উঠেছি লেট করে, প্লাস আবার কিন্তু চা খাওয়া হয় না, কিছু পেটে পড়ে না। তাই ভাবলাম আগে আর লেট না করে চা একটু খেয়ে নিই, নাহলে এবারে মাথা ঘুরছে, আর বেশিক্ষণ থাকাই গেল না। আর রান্নাবান্না করবো বলেই যেহেতু আমি উঠানে উনুন ধরাই, সেই জন্য আর আমি জানলাটা আজকে আর খুললাম না, ওই জানলাটা আমি দিয়ে রাখলাম। কারণ ধোঁয়াতে বুঝতে পারছো তো, আর শখ করেই তো চুলেই রান্না করছি। আর কিছু মানে জ্বালানি, এত জ্বালানি হয়ে গেছে, জ্বালানিগুলো পোকাই খাচ্ছে। মানে কিছু বকাবকির পরও আমি কিন্তু উনুনটা ধরিয়েছি। সত্যি কথা, আমিও নিজের মধ্যে ভাবলাম যে এত জ্বালানি থাকতো, আমরা গ্যাসে রান্না করি, তো শুধু যদি ভাতটাও করতে পারি অনেকটা গ্যাস সেভ হবে। তো আর জ্বালানিগুলোও ফুরোলো কম করে, মানে পোকায় খেলো, অনেক অনেক জ্বালানি বলতে পারো। শুধু 6 বিঘার বেশি জ্বালানি, তারপরে তো এমনি ধানের জমি ফমি আছে আমাদের, মানে পুরোটাই প্রপার গ্রাম্য। শ্বশুরের মানে আমল থেকে, মানে দাদা শ্বশুরের অনেক মানে বিরাট জায়গা, নারকেল বাগান, বিভিন্ন রকমের গাছ, মানে কিনা গাছ নেই, আম গাছ, জাম গাছ, আর সেখানে কত জ্বালানি হতে পারে তো বুঝতেই পারছো। তো যাই হোক, আমি ওখানে চুলেই রান্না বসিয়ে নিয়ে তারপরে গ্যাস টেবিলে চলে আসলাম। শুধু আমি ভাতটাই করি উনানে, তারপর তোমাকে তরকারির জন্য করতে হবে। তো সারা রাত উনুন ফাঁকা ছিল, আমিও রান্নার পরেও মুছে নিয়েছিলাম, তারপরেও একটু মুছে নিয়ে রান্নাটা বসাবো। তো দেখতেই পাচ্ছ, আজকে সেরকম বেশি কিছু রান্নার ছিল না, মাছ দিয়ে আলু দিয়ে ছিল। আর আজকে আমি একটু সবজি করেছিলাম, আর বেশি রান্না করেছিলাম না। বুঝতেই পারছো যে একদম মানে হাতে সময় নেই, এইরকম কাজ করতে করতে 12টা বেজে গেছে, আর এদিকে ছুঁচো পেটে ডন মারছে, তাড়াতাড়ি করে খেতে হবে, এরকম ব্যাপার। তো যাই হোক, আমি আজকে মাছ দিয়ে আলু দিয়ে আর এইরকম একটা বেগুন নিয়েছিলাম, বেগুন আর ধনিয়া পাতা, একটা তরকারি আজকে ভাত হয়েছে, বেশি কিছু করি না। কারণ জানো তো, আমার যে পার্সেলের কথা কালকে বলেছিলাম, একটা বড় পার্সেল এসে গেছে, সেখান থেকে আমাকে মেলাতে হবে, তারপরে তার রেটগুলো, প্রাইস কী আছে সেগুলোকে দিতে হবে। সেই জন্য না আমি আর বেশি কিছু রান্নার ঝামেলাও করলাম না। তো এরপরেই তোমাদেরকে আমি দেখাবো, পার্সেল আমি ওপেন করেছি, নেক্সট পার্টেও তোমরা দেখতে পাবে, এরপরেই আছে। তারপর রান্না বান্না মানেই তো অনেক ঝুটো ঝাঁটা থাকবেই। সকালবেলা কিছু আমি সকালের হালকা ঝুটো এই করে নিয়েই আমি রান্না বান্না করেছিলাম, রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম, আর সেই সবগুলোও আছে। আজকে কাজ করতে ঠিক কি বলবো, অনেকটাই অনিয়ম হয়ে গেছে। মানে সময়ের মতো যে কাজটা সকালবেলা উঠে আমি আগে মানে বাসনপত্র মেজে নিই, তা হয় না। তারপরে উঠে আমি ঝাড়ু দিয়েছি, এই রকম ব্যাপার হয়েছে। তো কিছু রান্নার মতো মেজে নিই, কিছু রান্না বাকিটা রেখে দিয়েছিলাম, আর একেবারেই মাজছি। একটু উল্টো পাল্টা হয়ে গেছে গো। আর দেখবে যেদিনকে কাজ থাকে সেই দিনকেই মনে হয় গায়ে মানে বল থাকছে না, মনের মধ্যে একটা টেনশান ফিল করলে যেরকম হয়, দেখবে টেনশান ফিল করলে মনে হয় ওই কাজটা আমি অন্যান্য দিন কি ইজিভাবে করি, আর টেনশান করে ওইটার পর আমাকে আজকে লাইভ করতে হবে, যেরকম আজকে লাইভও করেছি। তো পার্সেল ওপেন করতে হবে, রেট বসাতে হবে, এরকম ভাবতে ভাবতে না দেখছি আমার হাত থেকে কাজ এগোচ্ছে না। তো যাই হোক, কমপ্লিট করে আমি পার্সেলটা ওপেন করে নিলাম। এই যে এই পার্সেলগুলো আমি ওপেন করলাম, অনেকগুলোই পার্সেল, মানে অনেকগুলোই প্রোডাক্ট ছিল। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থেকে যেও। এখানেই শেষ করলাম, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ, টাটা, বাই, সবাই ভালো থেকো।